স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরে ফেলায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করল স্ত্রী সহ শ্বশুর শাশুড়ি। স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরে ফেলায় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্ত্রী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোয়াইয়ের অপিস্টিলা এলাকাতে। এই ঘটনায় আক্রান্ত স্বামী রঞ্জিত গৌড় আজ সন্ধ্যায় খোয়াই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার বিবরণে জানা যায়, বিগত 2 মাস ধরে রঞ্জিত গৌড় এর স্ত্রী সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকছিল। গত শনিবারে রঞ্জিত শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে অন্য এক যুবকের সাথে হাতে নাতে ধরে ফেলেন। ঘটনার প্রতিবাদ করতেই স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি মিলে রঞ্জিতের উপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয়। হামলায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ সন্ধ্যায় রঞ্জিত গৌড় খোয়াই থানায় স্ত্রী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবিতে মামলা দায়ের করেন। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আর আমার বউ মিললে আমার কুবাইছে, মানে অজ্ঞান করে আমার রাস্তাতে না ফেলাইছে। আমার হাতে 5,000 টাকা আসলো, আর আই কার্ড আসলো, ভোটের আই কার্ডটা আসলো, আধার কার্ডটা আসলো। আমার আধার কার্ডটা ফেলাই দিয়ে গেছে, মানে আর ওই প্যান কার্ডটা লয়ে রেখেছে। আমি বাড়িতে অনেকবার কইছি, বাড়ি দায় 2 মাস পেরা অন্যদিকে করিস না, এরকম ঘটনা মানতে রাজি নাই। আমার মায়ের দুধ করে এখানে গেলি মারছে কে তোমার? মাসে আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ, পরে আমার বৌদি। তোমারে মারছে কি তোমার শ্বশুর বাড়িতে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে মারা গেছে। শ্বশুর বাড়ি কোন জায়গাতে? অপিস্টিলা। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা শনিবার হয়েছে, মানে সন্ধ্যাবেলা 6:30টার সময়। আমার খোয়াই হসপিটালে আনছে 7টার সময়। আমার মা তারা দূরে গেছে। কই হাসপাতালে ভর্তি আছিল? মানে আজকে ছুটি দিয়েছে। এখন কি চাইতেছো তুমি? তখন আমি যারা কোর্টে বিচার চাই। মানে তোমার শ্বশুর শাশুড়ি এবং তোমার স্ত্রীর নামে তুমি মামলা করবা? মামলা করতে চাই, এরা জেলে কিছু শিক্ষা পাক, কিছু করতে নেই হেরার নামে। মানে এরকমটা করলো কেন? মানে আমার শাশুড়ি 2 মাস ধরে আয় না বাড়িতে। আমি কইছি আমার তোমার স্ত্রী 2 মাস ধরে আয় না। 2 মাস ধরে আয় না দীক্ষা যে আমি গিয়েছি, অনেকবার বুঝাইছি। আমি যেটা হয়েছে সবাই তো সংসার ভিতরে দরবার হয়, এরম বেশি। তাই আমার মা মানতে না, আমার সাথে সংসার করতো না, অন্যের বেড়ার লোকের সংসার করবো। তাই আমি কিছু আমার মায়ের জ্বালা কাগজপত্র দেয়, এটা দিতে রাজি না। এটার জন্য আমার মায়ের দূর করছে, মানে দাও বোধ যে কাইটাও আমার মনে করছে, আগেও মারছ না। তোমার নাম কি? আমার নাম রঞ্জিত গৌড়। বাড়ি? বাড়ি লালচড়া।